আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরে থাকা অল্প মশলা দিয়েই কিভাবে আপনি পারফেক্টভাবে গরুর মাংস রান্না করবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যারা চ্যানেলে নতুন প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন দেখাই আমি কি নিয়েছি। তো যেই পাতিলে রান্না করব সেই পাতিলে আমি মাংসগুলো দিয়ে দিলাম। তো এখন কিছু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা আর দারচিনি, এলাচ। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর মরিচের গুঁড়া দিলাম 2.5 চামচ। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজটা ছেঁচে নিয়েছি। তারপর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ, এখন দিয়ে দিলাম 1 চামচ টক দই, তারপরে দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল। এখন মশলাগুলোকে একটু মাখিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর জিরা বাটা। এখন মশলাগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমি এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো কতক্ষণ পরপরই কিন্তু নাড়ি চেড়ে দিতে হবে, নয়তো আবার লেগে যাবে। তো মাংসটা যত কষাবেন মাংসের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমার মাংসটা কষানো শেষ, আমি প্রায় 30 মিনিটের মতো কিন্তু মাংসটা কষিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর আলু দিয়ে দিলাম। আলুটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এখন আবার একটু নাড়িয়ে চেড়ে দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট কষিয়ে নেব। কষানো শেষ, এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পানি। তো আমি এখানে প্রায় 1 লিটারের মতো পানি দিয়েছি, কারণ এটাকে অনেকক্ষণ ধরে জাল করতে হবে। তো বন্ধুরা, আমার মাংস রান্না কিন্তু শেষ। আমি প্রায় 40 মিনিটের মতো মাংসটাকে জাল করেছি। তো এরকম লস রেখেছি, কারণ আলু দিয়েছি, পরে আবার ঝোলটা টেনে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।